তোর বাজাবো কোম্পানিগঞ্জ সিলেট। দুপুরে নামাজ শেষ করে আমরা এখন যাচ্ছি মূলত উৎমাছড়াতে। উৎমাছড়ার পরে আমাদের টার্গেট তুরাংছড়া দেবো। তুরাংছড়ার পরে বিছনাকান্দি, এখানে গিয়ে আমাদের দুপুরের লাঞ্চ সারবো। খেলা গোছল টোটল করে তাড়াতাড়ি রেস্ট নেব। দেখা যাক চিন্তা মাফিক সব কিছু হয় কিনা। যাচ্ছি উৎমাছড়া একটা ট্রেকিংয়ে বের হয়েছে। আমাদের সাথে প্রচুর মানুষ আছে, সামনে অনেক মানুষ আছে। এখানে যত দূর যাচ্ছি শুধু পাথর আর পাথর, প্রত্যেকটা ঘরে পাথর, প্রত্যেকটা ঘরে পাথর। মাটি খুঁড়লেই পাথর বের হয়। চারিদিকে শুধু পাথর পাথর, উত্তপ্ত গরম আরো গরম বাড়িয়ে দিচ্ছে। আমরা উৎমাছড়ার খুব কাছাকাছি চলে আসতেছি। মনে হচ্ছে ট্রেকিংটা সার্থক। দূর ট্রেকিং মানে একটু কষ্ট, বাট কষ্টের মধ্যে কিছু মিষ্টতা আছে যা আপনার মনকে প্রফুল্ল করবে। প্রাকৃতিক রূপ, মাশাআল্লাহ, কি সবুজ প্রকৃতি। দেখুন প্রকৃতি, মাশাআল্লাহ। বাহ, সামনে উৎমাছড়ার সামনে একটা বাজার দেখা যাচ্ছে ছোটোখাটো। এইসব বাজারগুলোতে মূলত বর্ডার সাইডের যেই প্রসাধনী, বিভিন্ন প্রকার জুস, এগুলোই বিক্রি করা হয়। যা অপর পাহাড়ের বসবাসরত ইন্ডিয়ান লোকগুলো নিয়ে আসে। আপনার চাইলে এখানে এসে হুন্ডও রাখতে পারবেন। কাপড় চেঞ্জ, চলে আসছে উৎমাছড়া। চাইলে এখানে জুতা, প্যান্ট, গোসল করার জন্য বিভিন্ন ধরনের জিনিস আছে, নিতে পারেন। বিভিন্ন ধরনের ইন্ডিয়ান প্রসাধনী পাওয়া যায়, জুস, আমের জুস, সপ্তাহে ম্যাঙ্গো 10 টাকা, যদি এখানে 30 টাকা রাখে, ইন্ডিয়ান রুপি 10 টাকা। এখানে টপ সিক্রেট অরেঞ্জ জেলো, বিভিন্ন ধরনের চকলেট, প্রসাধনী, অনেক কিছু আছে এখানে। আচ্ছা, খুবই সুস্বাদু ইন্ডিয়ান চকোপাই। আমাদের স্ট্রিটও পাওয়া যায়। চলে আসলাম সেই উৎমাছড়া।